এভাবে আখনাস ইবনে শুরাইক, আবু জাহাল, আবু সুফিয়ান তিনজন নিজেদের দলবল নিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যাইতেন। গোপনে রাত্রিবেলায় 3টা বাজে রাসূলুল্লাহর ঘরের পাশে যাইয়া রাসূলুল্লাহর তাহাজ্জুদের নামাজের তেলাওয়াতগুলা শুনতেন। একদিন শুনতে 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 একদম সময় প্রায় ফজরের সময় হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। তিনজন যখন বাড়ির দিকে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের তেলাওয়াত শুইনা প্রতিমধ্যে একজন আরেকজনের সাথে দেখা হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু সুফিয়ান জিজ্ঞাসা করে, আবু জাহাল, এই ফজরের সময় তুমি এখানে কেন? কারণটা কি? আবু জাহাল বলে, আমি এমনিতে আসছি, কোনো কারণ নাই। আবু সুফিয়ান বলে, বুঝছি, তুমি কয়দিন যাবত আসো, তোমার সাথে কে কে আসে? আবু জাহাল জিজ্ঞাসা করে, আবু সুফিয়ান, তাহলে তুমি এই মুহূর্তে এখানে কেন? আমিও বুঝছি তুমি কয়জন নিয়া কে কে আসো তোমরা। হঠাৎ পথিমধ্যে আবার মক্কার কাফিরদের আরেকজন বড় সরদার আখনাস ইবনে শুরাইকের সাথে দেখা হয়ে যায়। আখনাস ইবনে শুরাইক, তোমার এই মুহূর্তে তো এখানে থাকার কথা না, তুমি এখানে কেন? আখনাস ইবনে শুরাইক বলতেছে, আমি এমনি আসছি, এত সকাল সকাল ভোরবেলা তো এখানে থাকার কথা না। আবু সুফিয়ান, আবু জাহাল, আখনাস ইবনে শুরাইক তিনজন ধরা খায়া গেছে। তিনজন একে অপরের কাছে ধরা খায়া গেছে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের নামাজের তেলাওয়াত শুনতে আসে। সুবহানাল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ এমন কোরআন নাযিল করেছি যেই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। নিঃসন্দেহে এই কোরআন তুমি তোমার জীবনের সাথে আঁকড়ায়া নিতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতের ভিতরে বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কোরআন কাদের জন্য? কারা এই কোরআনকে বিশ্বাস করবে। এই কোরআন কাদের জন্য হেদায়েত হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনবে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি আল্লাহ যে তোমাকে মায়া করে, দয়া করে সম্পদ দান করেছি, টাকা পয়সা দান করেছি, ওই টাকা পয়সা ধন সম্পদ থেকে তুমি যখন আল্লাহর রাস্তায় খরচ করবা, আল্লাহ বলতেছেন যে ব্যক্তি এই 3টা জিনিসের উপর ঈমান আনবে, এই 3টা জিনিসের উপর আমল করবে, তাদের জন্য কোরআন হেদায়েত হবে। সুবহানাল্লাহ। কোরআন কাদের জন্য হেদায়েত হবে? তাদের জন্য। কোরআনের মর্যাদা এমন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করতেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুফলিহুন। দুনিয়ার ভিতরে আমরা আমাদের সন্তানদেরকে কত জায়গায় পাঠাই। আমার সন্তানকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করছি ভাই, কোনো সমস্যা নাই, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেন। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন। তবে আল্লাহ বলতেছেন, তুমি আগে তোমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করো।
কোরআন এই শিক্ষায় শিক্ষিত করম। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, খুব খেয়াল করে শুনেন। যদি আপনি আপনার সন্তানকে আজকে কোরআন না শিখান, যদি আপনি আপনার সন্তানকে নামাজ না শিখান, যদি আপনি আপনার সন্তানকে আজকে দ্বীন না শিখান, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت قدامنا ليكونا من الأسفلين। আপনি বাবা হইয়া 5 ওয়াক্ত নামাজ পড়েন, বাবা হইয়া আপনি হজ করেন, বাবা হইয়া আপনি যাকাত দেন, বাবা হইয়া আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, তাসবিহ তাহলিল আদায় করেন, কিন্তু আপনি আপনার সন্তানকে নামাজের জন্য বলেন না, আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষার কথা বলেন না, আপনি আপনার সন্তানকে পর্দা করার কথা বলেন না, আপনার পরিবারের ভিতরে দ্বীনের জন্য তাগিদ দেন না। মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যখন সন্তানকে জাহান্নামে পাঠানোর নির্দেশ দেওয়া হবে, সন্তান ডাক দিয়ে বলবে, আমি তো জাহান্নামে যাব, তবে আমি জাহান্নামে যাওয়ার আগে যেই বাবা আমাকে দুনিয়াতে কোরআন শিক্ষা করার জন্য তাগিদ দেয় নাই, ওলামায়ে কেরামদের কাছে পাঠায় নাই, মাদ্রাসা মসজিদে যাওয়ার জন্য বলে নাই, আমি আমার বাবাকে সহ জাহান্নামে নিয়ে যাব। সেদিন নিজের আমল দিয়া নাজাত পাওয়ার কোনো রাস্তা থাকবে না। আপনি নিজে নামাজি, নিজে আপনি কোরআন পড়তে পারেন, নিজে যাকাত দেন, নিজে ভালো কাজগুলো করতেছেন, কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না, ছেলে চুরি করে, ছেলে ডাকাতি করে, ছেলে সন্ত্রাসী করে, ছেলে গান বাজনা শুনে, ছেলের মুখে দাড়ি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনাকে জিম্মাদার হিসেবে ডাক দিয়ে বলবে, তুমি বাবা ছিলাম, তোমার সন্তানকে তুমি নামাজের জন্য বলছনি, তুমি যে বাবা ছিলা, তুমি যে পরিবারের জিম্মাদার ছিলাম, তুমি কি তোমার মেয়েকে পর্দা করার কথা বলছনি? তুমি নিজের আমল দিয়া নাজাত পাইতে পারো না। যেই বাবা জিম্মাদার হইয়া নিজের সন্তানকে দ্বীনের কথা বলে না, নিজের সন্তানকে নামাজের কথা বলে না, নিজের মেয়ে স্ত্রীকে পর্দার কথা বলে না, ওই বাবা নিজের আমল দিয়া পার পাইতে পারবে না। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। কেন? আপনি বাবা হইয়া বহু আমল করতেছেন, সমাজে মানবতার কাজ করতেছেন, কিন্তু আপনার সন্তান কোন পথে হাঁটছে আপনি একটিবারের জন্য খবর রাখছেন? কোরআন এমন একটা জিনিস, এই কোরআনের ছোঁয়া যার গায়ে লাগবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করতেছেন, যেই ব্যক্তি কোরআনের ছোঁয়া যার গায়ে লাগবে, মৃত প্রাণ পর্যন্ত, মৃত ব্যক্তি পর্যন্ত প্রাণ পাওয়া যায় এই কোরআনের ছোঁয়ার কারণে। তুমি কোরআন শিখতে পারো নাই, কিন্তু তুমি তোমার সন্তানকে, তোমার পরিবারকে কোরআন শিখাও। সন্তান পরিবারকে যদি কোরআন শেখানোর সেই সুযোগ না থাকে, তাহলে তুমি কোরআনওয়ালাদের সাথে কি রাখো? সম্পর্ক রাখো। যেই ব্যক্তি দুনিয়াতে যাদের সাথে সম্পর্ক রাখবে, যাদের সাথে মোহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, কাল হাসরের ময়দানে আল্লাহ তাদের সাথে তার কি করবেন? হাসর নাসর করবেন। আপনি যদি কোরআনওয়ালাদেরকে ভালোবাসেন, আপনি যদি মসজিদ মাদ্রাসাকে ভালোবাসেন, তালিবুল ইলমদেরকে ভালোবাসেন, উলামায়ে কেরামদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার হাসর নাসর কিয়ামত করবেন তাদের সাথে। আর আপনি যদি নর্তকী, মডেল, গায়ক, নায়ক অথবা কোনো খেলোয়াড়, ইহুদি খ্রিস্টানদের কালচারগুলো ধারণ করেন, তাদের সাথে মোহাব্বত রাখেন, তো কিয়ামত হবে কাদের সাথে? ওই ইহুদি খ্রিস্টান। কাজে যুবক ভাইয়ারা, হিসাব নিকাশ করে চলতে হবে, হিসাব নিকাশ করে। আজকে আমাদের ঘরগুলা মরুভূমি হয়ে আছে, কোরআন পড়া হয় না। ঘরগুলা মরুভূমি হয়ে আছে, কোরআন পড়া হয় না। কোন দিন যে তাকের ভিতরে কোরআন শরীফ রাইখা দিছি, জুজদান সহ বাইদা, ময়লা আবর্জনা জমে গেছে, ওই কোরআনটাকে নামায়া পড়ার এখনো ফুরসত হয় না, সুযোগ হয় না। ঠিক কিনা? অথচ আগেকার যুগে আমরা দেখতাম ফজরের নামাজের পরপর আমাদের মা বোনেরা নিজের বিছানার ভিতরে, জায়নামাজের ভিতরে বসে বসে গুনগুন করে কোরআনে কারীম তেলাওয়াত করতেন। আজকে সেই দৃশ্যগুলা পুরো এলাকা জুড়ে খুঁজেও পাওয়া যায়। কোরআন এমন একটা জিনিস,
ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত এই কোরআনের বাণীতে, কোরআনের শ্রুতিমধুর আওয়াজে, রাসূলুল্লাহর তেলাওয়াতে, রাসূলুল্লাহর বাণীগুলোতে তারা আবেগ আপ্লুত হয়ে যায়। মক্কার একজন কাফের ছিলেন আবু সুফিয়ান। মক্কার একজন বড় কাফের ছিলেন আবু সুফিয়ান। যদিও সে পরবর্তীতে মুসলমান হয়েছে। আরেকজন বড় কাফের ছিলেন আবু জাহাল। আরেকজন বড় কাফের ছিলেন আখনাস ইবনে শুরাইক। এই তিনজনে প্রতিদিন গোপনে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজের ভিতরে কোরআনে কারীম তেলাওয়াত করতেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের ভিতরে যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, তিনজন নিজেদের দলবল নিয়ে গোপনে গোপনে রাসূলুল্লাহর তেলাওয়াত শুনতে যাইতেন। আল্লাহু আকবার কাবীরা। প্রতিদিন গোপনে গোপনে রাসূলুল্লাহর তাহাজ্জুদের নামাজের তেলাওয়াত তারা শুনতে যাইতেন। কেউ কারো ব্যাপারে কোনো খবর জানে না, গোপনে গোপনে যাইতেন। রাসূলুল্লাহর শ্রুতিমধুর তেলাওয়াত, কোরআনের মর্ম, কোরআনের ঐশিক সৌন্দর্য তারা উপলব্ধি করতেন। তারা চিন্তা করে, এটা তো কোনো মানুষের বাণী হতে পারে না, মানুষের বাণী এত সুন্দর হতে পারে না, এটা নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিনের বাণী, ঠিক কিনা? এভাবে আখনাস ইবনে শুরাইক, আবু জাহাল, আবু সুফিয়ান তিনজন নিজেদের দলবল নিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যাইতেন। গোপনে রাত্রিবেলায় 3টা বাজে রাসূলুল্লাহর ঘরের পাশে যাইয়া রাসূলুল্লাহর তাহাজ্জুদের নামাজের তেলাওয়াতগুলা শুনতেন। একদিন শুনতে 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 একদম সময় প্রায় ফজরের সময় হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। তিনজন যখন বাড়ির দিকে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের তেলাওয়াত শুইনা পথিমধ্যে একজন আরেকজনের সাথে দেখা হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু সুফিয়ান জিজ্ঞাসা করে আবু জাহাল, এই ফজরের সময় তুমি এখানে কেন, কারণটা কি? আবু জাহাল বলে, আমি এমনিতে আসছি, কোনো কারণ নাই। আবু সুফিয়ান বলে, বুঝছি, তুমি কয়দিন যাবত আসো, তোমার সাথে কে কে আসে? আবু জাহাল জিজ্ঞাসা করে আবু সুফিয়ান, তাহলে তুমি এই মুহূর্তে এখানে কেন? আমিও বুঝছি তুমি কয়জন নিয়া কে কে আসো তোমরা। হঠাৎ পথিমধ্যে আবার মক্কার কাফিরদের আরেকজন বড় সরদার আখনাস ইবনে শুরাইকের সাথে দেখা হয়ে যায়। আখনাস ইবনে শুরাইক, তোমার এই মুহূর্তে তো এখানে থাকার কথা না, তুমি এখানে কেন? আখনাস ইবনে শুরাইক বলতেছে, আমি এমনি আসছি, এত সকাল সকাল ভোরবেলা তো এখানে থাকার কথা না। আবু সুফিয়ান, আবু জাহাল, আখনাস ইবনে শুরাইক তিনজন ধরা খায়া গেছে। তিনজন একে অপরের কাছে ধরা খায়া গেছে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের নামাজের তেলাওয়াত শুনতে আসে। সুবহানাল্লাহ। তিনজন রাসূলুল্লাহর তেলাওয়াত শুনতে আসে, কিন্তু কেউ কাউকে জানার সুযোগ দেয় না, গোপনে গোপনে আসে। কোরআনের এত মর্ম, এত ঐশিক সৌন্দর্য, কোরআন এত শ্রুতি মধুর। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীম তিলাওয়াত করতেন, মক্কার বড় বড় কাফের সরদাররা পর্যন্ত সারা রাত পর্যন্ত রাসূলুল্লাহর বাড়ির পাশে যায়া কোরআনে কারীম শুনতেন। সবাই চলে গেছে। আখনাস ইবনে শুরাইক সবাইকে ডাক দিয়া বলতেছে, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্য নবী হয়ে থাকে, মুহাম্মাদের কোরআন যদি সত্য হয়ে থাকে, মুহাম্মাদের যদি কোনো সমস্যা না থাকে, তাহলে মুহাম্মদকে মানতে আমাদের সমস্যা কোথায়? মুহাম্মদকে আমরা সবাই একসাথে মানি, তাকে গ্রহণ করি। আখনাস ইবনে শুরাইক আবু সুফিয়ানের বাড়িতে গেলেন। আবু সুফিয়ান, যদি মুহাম্মদ সত্য নবী হয়ে থাকে, যদি মুহাম্মাদের কোনো সমস্যা না হয়ে থাকে,
তাহলে আমরা মুহাম্মদকে মানতে আমাদের সমস্যা কি? আবু সুফিয়ান ডাক দিয়া বলে, আসলে তো কথা, মুহাম্মদের কোনো দোষ আমাদের কাছে নাই। মুহাম্মদ নিষ্পাপ, মাসুম, আল আমিন। মুহাম্মাদের পুরা জিন্দিগি আমাদের চোখের সামনে স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদের জিন্দিগি লয়া চ্যালেঞ্জ করতেছেন, ফাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন। ফাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, পুরা মুহাম্মাদের শৈশবকাল থেকে শুরু করে নবুয়ত পর্যন্ত তোমাদের চোখের সামনে মুহাম্মদ বড় হয়েছে। মুহাম্মাদের তরুণকাল, শৈশবকাল, যৌবনকাল পর্যন্ত, নবুয়তের আগে, নবুয়তের পরে একটা মাত্র ভুল তোমরা ধরতে পারো নাই। তোমরা যদি জ্ঞানী হয়ে থাকো, মুহাম্মদকে তোমাদের মানতে সমস্যা কোথায়? আমি আল্লাহ চ্যালেঞ্জ করেছি, যদি পারো মুহাম্মদের একটা ভুল ধইরা দেখাও। আল্লাহ। আখনাস ইবনে শুরাইক আবু সুফিয়ানের কাছে যায়, বলে, আবু সুফিয়ান, মুহাম্মাদের তো কোনো দোষ আমাদের কাছে নাই। মুহাম্মদ সত্য নবী আমরা সবাই জানি। আবু সুফিয়ানও বলে, মুহাম্মদ আসলে সত্য নবী আমরা সবাই জানি, মুহাম্মদের কোনো দোষ নাই। তাহলে মুহাম্মদকে মানতে আমাদের সমস্যা কোথায়? চলো, আমি সিদ্ধান্ত দিতে পারবো না, আবু জাহালের কাছে যাই। কার কাছে যাই? আবু জাহালের কাছে যাই। এটা তো বড় শয়তান। আবু জাহালের কাছে গেছে। আবু জাহাল, মুহাম্মদের তো কোনো সমস্যা নাই, নিঃসন্দেহে সে সত্য নবী, মুহাম্মদ মাসুম, মুহাম্মদের কোনো সমস্যা নাই। তাহলে আমরা মুহাম্মদকে নেতা হিসাবে মানতে আমাদের সমস্যা কি? আবু জাহাল চিন্তা করল, আসলে তো কথা ঠিক, মুহাম্মদের কোনো সমস্যা নাই, মুহাম্মদের কোনো দোষ নাই, মুহাম্মদের মানতে আমাদের সমস্যা কি? তবে একটা সমস্যা আছে। মুহাম্মদ হচ্ছে বনু হাশেম গোত্রের লোক। যদি আমরা বনু হাশেম গোত্রের লোকের আমরা দায়িত্ব দিয়ে দিই, নেতৃত্ব দিয়ে দিই, তাহলে আমাদের গোত্রের লোকেরা ছোট হয়ে যাবে। সুতরাং মুহাম্মদ বড় হয়ে যাবে, আমরা মুহাম্মাদের অধীনস্থ থাকব, এটা করতে দেওয়া যাবে না। মানুষ আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে। চিন্তা করে দেখেন, আবু সুফিয়ান পরবর্তী যদিও মুসলমান হয়েছে, কিন্তু পরবর্তীতে আখনাস ইবনে শুরাইক এবং আবু জাহেল ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তারা কাফের হিসাবে দুনিয়া থেকে সোজা জাহান্নামে চলে গেছে। শুধুমাত্র আমিত্ব, অহংকারের কারণে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এই কোরআন এমন একটা জিনিস, ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যদি তুমি অদৃশ্যের উপর ঈমান আনো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, নামাজ কায়েম করো, আল্লাহ তোমাকে যা রিজিক দিয়েছে তার থেকে খরচ করো, তাহলে এই কোরআন তোমার জন্য হেদায়েত হবে। আল্লাহু আকবার। এই কোরআন তোমার জন্য কি হবে? হেদায়েত হবে। কোরআন এমন একটা জিনিস, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া কওয়াম। কোরআন কোনোদিন তোমাকে কঠিন পথ শিখায় না, কোরআন তোমাকে সব সময় সহজ রাস্তা দেখায়, ঠিক কিনা? কিন্তু আমরা মনে করি কোরআন অনুযায়ী যদি চলি, মনে হয় আমি আর স্বাধীনভাবে চলতে পারবো না। আল্লাহ বলছে, কোরআন অনুযায়ী যদি তুমি চলতে পারো, তাহলে তুমি থাকবে সবচাইতে সুখী মানুষ। আমাদের দেশে কিছু হতভাগা আছে। এই যে আজকে বিশাল মজলিস চলতেছে, এই এলাকায় কি শুধু এই কয়জন মানুষ বসবাস করে না, আরো বহু মানুষ আছে। আজকে যদি কোথাও যাত্রাপালার আয়োজন করা হতো, গানের আয়োজন করা হতো, অন্যায়ের আয়োজন করা হইতো, এখানে লোকের লোকারণ্য হয়ে যাইতো, জায়গা দেওয়ার কোনো রাস্তা থাকতো না,
অথচ কোরআনের মজলিস হয়েছে, আল্লাহ আল্লাহর রাসূলের মজলিস হয়েছে, কিন্তু মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে। আল্লাহ এই সমস্ত লোকদেরকে বলছে, আল্লাহ নিজেই গালি দিচ্ছেন, এদেরকে বলতেছেন এরা হচ্ছে জাহেল, এরা হচ্ছে মূর্খ। এই কোরআনে কারীম আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন, আমানত হিসেবে দিয়েছেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। যারা কোরআনের মজলিসে আসে না তারা কি মূর্খ, জাহেল? কি বলছে আল্লাহ? যারা কোরআনের মজলিসে আসে না, কোরআনের এই সমস্ত দিনে মজলিসে আসে না, তাদের সবসময় যদি এখন গান বাজনা যাত্রা ফালার আয়োজন করা হয়, দেখবেন মানুষের জায়গা দেওয়া যাবে না। কিন্তু এই যে আমরা বসে আছি, যতক্ষণ আমরা কোরআনের মজলিসের ভিতরে বসে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত রহমত নাজিল করতে থাকবেন। আবার দেখবেন আমগো সমাজে কিছু মানুষ আছে যাগো সব সময় চুলকানি, এরা সুশীল। এই যে মাইকের আওয়াজ, কল আল্লাহ কল আর রাসূলের আওয়াজ, দ্বীনি মজলিস হয়, তাদের কাছে মাইকের আওয়াজ, ওয়াজ নসিহত বিরক্ত লাগে, তাদের চুলকানি আসে, অ্যালার্জি চলে আসে। অথচ রাতভর বিয়ের অনুষ্ঠানের ভিতরে গান বাজনা হয়, বিভিন্ন রকমের অপসংস্কৃতি হয়, নানান ধরনের গান বাজনা হয়, সেখানে তাদের কোনো সমস্যা হয় না। যদি মাহফিল হয়, একটু দেরি হয়, মাহফিলের আওয়াজে তার কাছে বিরক্ত লাগে, তার কাছে কষ্ট লাগে। আছে কি না এই সমাজের? এখন যারা কোরআনের সাথে থাকে না, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখে না, কল আল্লাহ কল রাসূলকে ভালোবাসে না, এই যে তাদেরকে আল্লাহ বলছেন তারা জাহেল, মূর্খ। এটার থেকে বাঁচতে হলে একটা ফর্মুলা আছে, বলমনি। এই ফর্মুলা বইলে শেষ, আমাদের মেহমান চলে আসছেন, তিনি আলোচনা করছেন। এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছেন, দয়া করে আমরা দ্রুত চলে আসি। যদি আপনি এই আল্লাহ তাআলার আযাব থেকে কোরআন, তাজিমে কোরআন, কোরআনকে সম্মান করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। আপনি কোরআনকে ভালোবাসায়, কোরআনকে ভালোবাসা কোরআন শিখেন, বা যদি নিজে না শিখতে পারেন সন্তানকে শিখান, সন্তানকে যদি না শিখাইতে পারেন কোরআনওয়ালাদেরকে ভালোবাসেন। কাদেরকে ভালোবাসেন? কোরআনওয়ালাদেরকে ভালোবাসেন, তালিবুল ইলমদেরকে ভালোবাসেন। কল আল্লাহ কল আর রাসূল যেখানে আলোচনা হয়, মাদ্রাসা মসজিদকে ভালোবাসে। আজমতে কোরআন, তাজিমে কোরআন। 2 নাম্বার হলো মুহাব্বতে কোরআন। 2 নাম্বার কি বলছি? কোরআনের হক, মুহাব্বতে কোরআন। কোরআনকে মুহাব্বত করতে হবে। আমি পড়তে পারি না, কিন্তু কোরআনকে আমি ভালোবাসি, কোরআনওয়ালাদেরকে ভালোবাসি, কোরআনওয়ালাদেরকে মুহাব্বত করি। মুহাব্বতে কোরআন। 3 নম্বর হলো হুকুকুল কোরআন। কোরআনের হক আদায় করতে হবে। কোরআনের কি আদায় করতে হবে? হক আদায় করতে হবে। আপনি কোরআন পড়তে পারেন না, নিজে শিখার চেষ্টা করেন, পড়ার চেষ্টা করেন। নিজে পারেন না, নিজের সন্তানকে শিখান। সন্তানকে শিখাইতে পারেন নাই, যারা শিখছে, যারা শিখাচ্ছে, ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে মুহাব্বত করেন, তাদেরকে ভালোবাসেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইহকালেও শান্তি দিবে, পরকালেও শান্তি দিবে। আর যারা এই কোরআন অনুযায়ী আমল করে, তাদের অনুসরণ করেন। কয়টা কথা বললাম? 4টা কথা বললাম। আমল করবেন তো ইনশাআল্লাহ। এই অনুযায়ী যদি আপনি আমল করতে পারেন, দেখবেন আপনার দুনিয়াও কামিয়াব হয়ে যাবে, আখিরাতও কি হয়ে যাবে? কামিয়াব হয়ে যাবে। বর্তমান সময় দেখবেন খালি চুলকানি, কোরআন নিয়ে চুলকানি, কোরআনওয়ালাদেরকে নিয়ে চুলকানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা মুহাম্মদকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র করেছিল, কিন্তু তারা সবগুলো ষড়যন্ত্রের ভিতরে পরাজিত হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম ধর্ম, মুহাম্মদের কোরআন, আল্লাহর দেওয়া ওহী সব সময় বিজয় লাভ করেছে। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পুড়াবে, আগুন প্রজ্বলিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে রাইখা এমন ভাবে রাখছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু
নমরুদের আগুনের ভিতরে ছিলাম। সুবহানাল্লাহ। আগুনের কাজ হচ্ছে মানুষকে পুড়ানো। এই আগুন কার তৈরি? আওয়াজ দিয়া কোন, কার তৈরি? সুতরাং যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনওয়ালাদেরকে ভালোবাসে, যারা মসজিদ ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, তাদের হেফাজত করা, তাদেরকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নানা সময় নানান রকমের আমাদের বাংলাদেশে গুজব, মুহাম্মদকে নিয়ে গালি দেয়, অথচ আমরা ধর্মপ্রাণ মুসলমান চুপ থাকি, আবার নিজেদেরকে মুমিন হিসাবে দাবিও করি। ঠিক কিনা? আওয়াজ দিয়া করি। এই বাংলাদেশের ভিতরে একটা গোষ্ঠী আছে কাদিয়ানি, নাম শুনছেন নি? এই কাদিয়ানিরা নানা সময় বিভিন্ন সময় ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। তারা আমাদের তাওহীদি জনতা ধর্মপ্রাণ মুসলমানদের কাছে তাদের সন্তানকে বৈবাহিক সম্পর্ক করাইয়া গোপনে আমাদের ঈমানকে নিয়ে যাচ্ছে, অথচ আমাদের খবর নাই। আমরা বলি কি, এই কাদিয়ানিরা তোমরা যদি এই বাংলাদেশে থাকতে চাও, তাহলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারারা যেভাবে স্বতন্ত্র পরিচয়ে এই বাংলাদেশে বসবাস করে, তোমাদেরকেও আহমদিয়া মুসলিম জামাত হিসেবে নয়, আহমদিয়া কাফের হিসেবে এই বাংলার জমিনে থাকতে হবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, বাংলাদেশের ভিতরে এই ফিতনা এখন নানাভাবে ষড়যন্ত্র করছে। আমাদেরকে সোচ্চার থাকতে হবে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। খবরদার, যারা লেবাসদারি দাড়ি টুপি লাগায়া এই বাংলার জমিনে আমাদের তাওহীদি জনতার ঈমানকে হরণ করার চেষ্টা করবে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই বাংলার ৯২ ভাগ মুসলমানকে একসাথ করে কঠোর আন্দোলন প্রতিবাদ করে তুলব ইনশাআল্লাহ তাআলা।